তো আজ হচ্ছে পৌষ মাসের শেষ, আজ পৌষ সংক্রান্তি আর মকর সংক্রান্তি। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজ বাড়িতে সারাদিন কী কী করছি তোমরা দেখো। বাড়িতে তৈরি হচ্ছে আজ নারকেলের নাড়ু, পিঠে আর হচ্ছে ভাক্কা। আর নাড়ু টাড়ু তো আছেই। তো আজ যাবো আবার একটা মন্দিরে, ওখানে হবে আজকে কৃষ্ণ ঠাকুরের পুজো হবে মকর সংক্রান্তি, আর ওখানে সবাইকে প্রসাদ খাওয়ানো হবে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি এখন নারকেলটাকে ফাটিয়ে এখন নারকেলটাকে কোড়া দিচ্ছি। এবার এটাকে গুড় দিয়ে মাখিয়ে নেব। এটা হচ্ছে পাটিসাপটার জন্য গুড় দিয়ে মাখিয়ে করব, ভালো লাগে গুড় দিয়ে। আর নাড়ু করব, ওটা হচ্ছে চিনি দিয়ে করব। আর চলো ওদিকে গ্যাসে বসিয়ে দিচ্ছি, গুড়ের রান হতে বসিয়ে দিয়েছি, অল্প করে নাড়ু বানাবো। আর এটা হচ্ছে নাড়ুর জন্য নারকেলটাতে চিনি মাখিয়ে নিচ্ছি। এটা তৈরি করে নেবো নাড়ু। এটা ভালো করে চিনিটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটাকে ভেজে নিতে হবে। তো দেখো আজ খুব টেস্টি টেস্টি খাবার তৈরি হচ্ছে, পিঠে পুলি সব। তো এটা নাড়ু তৈরি করে নিচ্ছি, যে নাড়ু বানিয়ে নিয়েছি। এবার চলে যাব অন্য একটা এসে, দেখি এখন কি বানানো হয়। তো এবারে বানিয়ে নেব দুধ পিঠা। তো ওদিকে দুধটা দিয়ে দিয়েছি, দুধটা ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আর লং। তো ভালো করে ফুটে গেছিলো দুধটা, আঁচটাকে কমিয়ে আমি লো ফ্লেমে করে সব পিঠাগুলো এক এক করে দিয়ে দেবো। চলো এদিকে পিঠেটাও হয়ে আসছে, ওদিকে এবার ভাক্কার জন্য সব রেডি করে নিই। আজ বাড়িতে একের পর এক টেস্টি টেস্টি খাওয়ার হচ্ছে একদম। তো তোমরা কে কে বাড়িতে কী কী বানালে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ মকর সংক্রান্তি বলে কথা, আর কে কে ঘুড়ি উড়ালে। যা ঠান্ডা, এদিকে কেউ আর ঘুড়ি উড়ালো না। চলো নারকেল কড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এটা গুড়, এটা নারিকেল, এটা একটা করে কিশমিশ দিবেন, তাতে ভালো লাগবে দেখতে। কম বড় বড় হচ্ছে পাতলা ভাক্কা। এই যে গরম গরম ভাক্কা রেডি, এই যে উনুনে তৈরি হচ্ছে এখন। এই ঠান্ডার দিনে ভাক্কা সবার বাড়ি বাড়ি। তো ওই যে বাটিতে সাজিয়ে নিচ্ছি নারিকেল কোড়া ভেজেছিলাম যেটা, ওটা আর গুড় আর দুটো করে কিশমিশ দিয়ে ভালো করে বাটিতে এই করে দেখো কীরকম করছি, একটু শুধু দেখিয়ে দিচ্ছি। দিয়ে আতর চালের গুঁড়াটা দিয়ে ভালো করে, আর চালটাকে একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে, একটু মাখিয়ে খুব শুকনো শুকনো করে মাখাতে হবে, যেন হালকা হালকা ভেজা থাকে। দিয়ে আর এই যে বসিয়ে দিয়েছি, তারপরে 5 মিনিট পরে নামিয়ে নিয়েছি, দেখা হয়ে গেছে গরম গরম ভাক্কা। তারপরে চলো আলাদা কিছু দিয়ে ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে গুঁড়োটাকে খুলে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। তো এদিকে তোমার মোটামুটি সব রেডি। ওদিকে পিঠে হয়ে গেছে আর ভাক্কাও হয়ে গেছে উনুনে। এদিকে এটা করে নিব, ওদিকে গুড় জাল হচ্ছে, ওটা হয়ে গেলে ওই নাড়ুগুলো দিয়ে দেবো। ধীরে ধীরে সব হচ্ছে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। নাও নাও, হ্যাঁ বলো ভালো হয়েছে, মানে মোটামুটি ভালো হয়েছে। টেস্টি হয়েছে? কেমনি দেখাও, কেমনি টেস্টি? নাও, পড়ে যাবে পড়ে যাবে।
মুড়ির নাড়ু রেডি, আর বাকি নাড়ুগুলো সব কৌটাই ভরে রেখেছি, পরে দেখাবো। তো চলে এসেছি মন্দিরে, পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার ওখানে এক সাইডে প্রসাদ খাওয়াতে শুরু করে দিয়েছে। প্রচুর ঠান্ডা করেছে, ওই জন্য অনেক লেট হয়ে গেল আসতে, সন্ধ্যা হয়ে গেছে, 5টা বেজে গেল। তোমার দেখো প্রতিমাটা খুব সুন্দর। আর মন্দিরে উঠলাম না, এটা বজরংবলীর মন্দির। প্রচুর ঠান্ডা, আর তার মধ্যে ঠাকুরটা নদীর ধারে আছে মন্দিরটা, তো প্রচুর হাওয়া চলছে একদম। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, দেখতে ভালো লাগবে। আর বাড়ি গিয়ে কথা হচ্ছে, চলো। বাড়ি চলে এসেছি, প্রচুর ঠান্ডা, চাদর টাদর ঢাকা নিয়ে বসে পড়েছি। মানে প্রচুর 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 ঠান্ডা বাইরে, সবাই তো আগুন তাপতে ব্যস্ত। তো ভিডিওটা আর বেশি লং করছি না, আজ এই পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।